আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় এই সূত্রটি কিভাবে তৈরি করা হয় তা আমরা করব এবং এ থেকে সহজেই কিছু কিছু অঙ্ক করা যায়। মনে করি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বলতে আমরা যেটা বুঝি ক্রমিক সংখ্যাগুলো, যেমন 1 2 3 4 ক্রমান্বয়ের সংখ্যাগুলো নিয়ে আমাদের স্বাভাবিক সংখ্যা অর্থাৎ গণনাকারী সংখ্যাগুলো। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টিকে যদি আমরা Sn বলে থাকি তাহলে আমরা লিখতে পারি অতএব Sn ইকুয়াল 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এভাবে আমরা n মাইনাস 1 প্লাস n। আমরা যেহেতু n পর্যন্ত আমরা নিচ্ছি তাহলে এই ক্রমিক সংখ্যাগুলোর পর্যায়ক্রমে আমরা লিখলাম। এটিকে আমরা বিপরীত ক্রমে যদি নিই আবার Sn ইকুয়াল আমাদের n প্লাস n মাইনাস 1 প্লাস প্লাস এখানে 2 প্লাস এখানে 1 আমরা নিয়ে নিলাম, যা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত লিখেছি, আবার শেষ থেকে প্রথম পর্যন্ত আমরা গেলাম। এখন এই দুটোকে যদি আমরা যোগ করে তাহলে আমরা কি লিখতে পারি টুয়াইস Sn ইকুয়াল, এখানে যোগ করলে আমরা পাচ্ছি n প্লাস 1 প্লাস এই দুটোর মধ্যে 2 আর n মাইনাস 1 দ্বিতীয় পদ আর তৃতীয় পদ যোগ করলে আমরা পাচ্ছি n প্লাস 1 প্লাস এভাবে আমরা এখানে যোগ করলে আমরা পাচ্ছি n প্লাস 1, শেষে আমরা যোগ করলে পাচ্ছি n প্লাস 1। এখানে আমরা দেখলাম যে প্রত্যেকটি পদই আমাদের এক জাতীয়, যে n প্লাস 1 n প্লাস 1 আসবে, কিন্তু এখানে কতগুলো পদ আছে আমরা এখান থেকে বুঝবো। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn, তাহলে আমাদের n সংখ্যক পদ আছে। আমরা পূর্বে যেহেতু শিখেছি যে 3 নিলাম 3 এটির সমষ্টি যদি আমরা পর্যায়ক্রমে যোগ আকারে যদি আমরা নিই, যোগ দিলাম, তাহলে কয়টি আমাদের 3 আছে? 1টি 2টি 3টি 4টি 5টি আমাদের 3 আছে। তাহলে আমরা ইকুয়াল আগে 5 দিব ইনটু কি দিব 3 দিব, তাহলে গুণ করলে আমাদের 3 5 15 15 আমাদের আসতেছে। তাহলে আমরা এটা জানি। তাহলে এখানে পদগুলো না আছে আমাদের কতগুলো? n সংখ্যক আছে। তাহলে এটি থেকে আমরা সমষ্টি লিখতে পারি n ইনটু n প্লাস 1 আমরা সমষ্টি লিখলাম। অতএব Sn ইকুয়াল আমরা লিখতে পারি n ইনটু n প্লাস 1 বাই 2, আমরা এটি লিখতে পারি। এখন আমরা এই সূত্রটি আমাদের জানা থাকলো যে আমাদের যে সূত্রটি হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে আমাদের n ইনটু n প্লাস 1 বাই 2, এই আমাদের সূত্র। এই সূত্র জানা থাকলে আমরা বেশ কিছু এমসিকিউ পারি। যদি আমরা যেমন লিখতে পারি প্রথম 10 সংখ্যক, n সংখ্যক না বলে 10 সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? যদি এটা থাকে তাহলে আমরা সহজেই নির্ণয় করতে পারি। এখানে Sn আমরা লিখব S10 ইকুয়াল, এখানে n আছে আমরা লিখব 10, এখানে n প্লাস 1 আছে আমরা লিখব 10 প্লাস 1 নিচে 2 বাই 2 আমরা লিখলাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 10 ইনটু 11 বাই 2, এখানে কেটে দিলাম 15 ইকুয়াল 55। আমাদের ক্রমিক সংখ্যা যদি পর্যায়ক্রমে প্রথম স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে শুরু, যদি এরকম সংখ্যা আমাদের জানা থাকে
সহজে আমরা অঙ্ক করতে পারবো। এখানে যদি 10 না থাকে, যদি আমাদের 20 থাকতো, প্রথম 20 সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? এখানে 10 না থেকে যদি 20 থাকতো, 10 বাদে যদি আমাদের 20 থাকতো, তাহলে আমরা কি লিখতাম? S20 equal 20 into 20 plus 1/2 আমরা লিখতাম। এরপরে আমরা পাচ্ছি 20 into 21/2, এখানে আমরা কেটে দিলাম 10 equal 210। আমাদের রেজাল্ট আমাদের হয়ে গেল। তাহলে আমরা জানলাম যে এটাও আমাদের মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য, যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়, তা আমরা যেভাবে করলাম সূত্রটি যদি আমরা মনে রাখি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn equal n into n plus 1/2, তাহলে প্রথম 10 সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা বের করতে পারছি, 20 সংখ্যক স্বাভাবিক সংখ্যা বের করতে পারছি। অনুরূপভাবে আমরা যত নেব প্রথম স্বাভাবিক সংখ্যা পর্যায়ক্রমে আমরা সহজেই নির্ণয় করতে পারবো। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।